একটি পাত্রে 0.725 লিটার দুধ আছে। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এখানে দুইটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, পাত্রের দুধ 5টি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেক কাপে কত লিটার দুধ থাকবে? তাহলে এখানে বলা হচ্ছে এই 0.725 লিটার দুধকে আমরা 5টি কাপে সমানভাবে ভাগ করে নেব। অর্থাৎ 5 দিয়ে 0.725কে যদি আমরা ভাগ করে নিই তাহলে পেয়ে যাব আমরা প্রত্যেক কাপে কত লিটার দুধ থাকবে। তাহলে আমরা সমাধানটা শুরু করি। আমরা লিখব 5টি কাপে থাকবে 0.725 লিটার দুধ। তাহলে একটি কাপে থাকবে, নিশ্চয়ই কম থাকবে, 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 5 দিয়ে ভাগ দিব আমরা 0.725কে। 5 দিয়ে ভাগ দিলেই আমরা ফলাফলটা পেয়ে যাব। আমরা ভাগের কাজটা এইদিকে করে নিই, যেহেতু এদিকে আমাদের পর্যাপ্ত খালি জায়গা আছে, এখানে আমরা ভাগের কাজটা করে নিই। আমরা যদি 5 দিয়ে ভাগ করি 0.725কে, শূন্যের মধ্যে 5 যাবে 0 বার, 5 0 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0 থাকে, তারপরে আছে দশমিক, সেটা চলে যাবে ভাগফলে। এই 7 নামবে এখন। 7-এর মধ্যে 5 যাবে একবার, 5 একে 5, বিয়োগফল থাকে কত? 2। এবার এই 2 নামবে 22, 5 4-এ 20, রইল 2, নামাইলাম এই 5, গেল 5 বার, 5 5-এ 25। কত পেলাম আমরা? 0.145 লিটার। তাহলে প্রত্যেক কাপে 0.145 লিটার দুধ থাকবে। প্রত্যেক কাপে 0.145 লিটার দুধ থাকবে। এবার আসি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে, যদি প্রতিটি কাপে, এই 5টি কাপের প্রতিটি কাপে যদি 0.195 লিটার দুধ ঢালা হয় তাহলে কত লিটার দুধ পাত্রে অবশিষ্ট থাকবে? আমরা প্রথমে দেখে নিব প্রতিটি কাপে যদি 0.095 লিটার দুধ ঢালা হয় তাহলে আমরা 5টি কাপে মোট কত লিটার দুধ ঢালতে পারবো সেটা আমরা প্রথমে বের করব। আমরা লিখব একটি কাপে ঢালা হয় 0.095 লিটার দুধ। তাহলে 5টি কাপে ঢালা হয়, নিশ্চয়ই এর চেয়ে 5 গুণ বেশি হবে। আমরা 5 দিয়ে গুণ করে নিব 0.095কে। আমরা এটা জায়গায় রেখে গুণ করতে পারি। 5 5-এ 25-এর 5, হাতে থাকলো 2, 5 9 45, আর 2 47-এর 7, হাতে থাকলো 4, 5-এর 0 0, যেহেতু হাতের সংখ্যা আছে হাতের সংখ্যাটা আমরা বসিয়ে দিলাম। এরপরে 5-এর 0 0। আমরা এখন দশমিক বসাবো 3 অঙ্ক বাম দিকে, 1 2 3, 1 2 3, এই 0.475 লিটার। তাহলে আমরা দেখলাম যদি প্রতিটি কাপে 0.095 লিটার করে দুধ ঢালা হয় তাহলে 5টি কাপে আমরা 0.475 লিটার দুধ ঢালতে পারি। এবার আমরা দেখব একটি পাত্রে 0.725 লিটার দুধ আছে। পাত্রের মধ্যে দুধ ছিল 0.725 লিটার, আর আমরা 5টি কাপে রাখতে পারছি আমরা 0.475 লিটার দুধ। তাহলে অবশিষ্ট থাকে কতটুকু? পাত্রে অবশিষ্ট থাকবে এই 0.725 থেকে আমরা 0.475 লিটার দুধ আমরা বিয়োগ করে নিব। সমান থাকে 5 থেকে 5 বিয়োগ করলে 0, 2 থেকে 7 বিয়োগ যায় না, এখান থেকে নিলাম 12, 12 থেকে 7 বিয়োগ করলে 5, এখানে হলো 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2.0। তাহলে আমরা পেলাম 0.250 লিটার দুধ থাকে অবশিষ্ট। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।